জাপানের মাউন্ট ফুজির পাদদেশে রয়েছে এক বন, যার নাম শুনলেই জাপানিরা থমকে যায়। একটা বন এতটাই নীরব, এতটাই ঘন, এতটাই অদ্ভুত যে সেখানে গেলে কম্পাসের সুই কাঁপতে থাকে। জিপিএস হারিয়ে যায় আর মানুষ হারিয়ে ফেলে নিজের দিক নির্ণয় ক্ষমতা। স্থানীয়রা একে ডাকে আওকিগাহারা জুকাই, দ্য সি অফ ট্রিজ নামে। বাইরের দুনিয়া একে চেনে ফরবিটেন ফরেস্ট নামে। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় বন আওকিগাহারা সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এ বনের জন্ম প্রায় 12,000 বছরেরও বেশি সময় আগে। মাউন্ট ফুজির ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে লাভার স্রোত যখন থেমে যায়, তার ওপর ধীরে ধীরে জন্ম নিতে থাকে বিশাল গাছপালা। কিন্তু সেই লাভার ভেতরে মিশে ছিল ম্যাগনেটাইট, একটি শক্তিশালী চৌম্বকীয় খনিজ। এই ম্যাগনেটাইটের স্তর এখনও বনের মাটির নিচে ছড়িয়ে আছে। এটাই এই বনের রহস্যের প্রথম উৎস, কারণ এই ম্যাগনেটাইট পৃথিবীর স্বাভাবিক ম্যাগনেটিক ফিল্ডকে বিকৃত করে দেয়। ফলে কম্পাসের উত্তর দক্ষিণ বদলে যায়, সুই অনবরত ঘুরে, আর জিপিএস ঘন বনের কারণে স্যাটেলাইট সিগন্যাল সরাসরি পৌঁছাতে পারে না। মাউন্ট ফুজির উত্তর পশ্চিমে অবস্থিত এই বনটির আয়তন প্রায় 35 বর্গ কিলোমিটার। এটি জাপানের সবচেয়ে ঘন বনগুলোর একটি, এতটাই ঘন যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে সময় নেয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এটি পৃথিবীর মাত্র কিছু বনের মধ্যে একটি যেখানে প্রযুক্তি, শব্দ, আলো, কম্পাস সবই বিভ্রান্ত হয়। আওকিগাহারা বিশ্বের সবচেয়ে ঘন বনের মধ্যে একটি। গাছগুলো এত ঘনভাবে দাঁড়িয়ে আছে যে দিনের বেলাতেও সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। বাতাস ঢোকার জায়গা নেই, ফলে বনের গভীরে বাতাসের শব্দ পর্যন্ত শোনা যায় না। শব্দ তরঙ্গ গাছপালা আর মোটা শিকড়ে আটকে গিয়ে শোষিত হয়ে যায়, ফলে বনের ভেতরে সৃষ্টি হয় এক ধরনের প্রায় সম্পূর্ণ নীরবতা। এই নীরবতা ভয়ঙ্কর বলেও মনে হয়, আবার অস্বাভাবিক প্রশান্তিও দেয়, কারণ মানুষের মস্তিষ্ক এমন নীরবতার সাথে অভ্যস্ত নয়। বনের গভীরে হাঁটলে মনে হয় সময়ের গতি থেমে গেছে। চারদিকে কেবল অন্ধকার, ঘন পাতা আর নীরবতা। ঘন ছায়া ও লাভা ঘটিত পাথর স্যাটেলাইট সিগন্যালকে প্রতিফলিত করে বা আটকে দেয়, ফলে জিপিএস লোকেশন জাম্প করে। এক জায়গায় দাঁড়িয়ে থাকলেও মানচিত্রে দেখাবে আপনি নড়াচড়া করছেন। এই তিনটি একসাথে ঘটলে যে কোনো মানুষ কয়েকশো মিটার ভেতরে ঢুকলেই দিক নির্ণয় ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে। এই কারণেই অনেক স্থানীয় গাইড বনে গেলে রঙিন দড়ি বেঁধে এগিয়ে যান, যাতে ফেরার পথ মনে রাখা যায়। আওকিগাহারাতে খনিজ স্তরের ঘনত্ব সব জায়গায় সমান নয়। কিছু জায়গায় ম্যাগনেটাইট এত বেশি যে কম্পাস হঠাৎ 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত বাঁকিয়ে ফেলে। কিছু জায়গায় ক্যামেরা বা ড্রোনের ইলেকট্রনিক কম্পোনেন্ট পর্যন্ত সমস্যা করেছিল। এই ঘটনাগুলো কয়েকজন ডকুমেন্টারি মেকার নথিভুক্ত করেছেন। বনের ভেতরে লোহার বস্তু জোড়া লাগার মতো ম্যাগনেটিক অ্যানোম্যালিও রিপোর্ট করা হয়েছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এসব ব্যাখ্যা করতে পারলেও কেন কিছু জায়গায় এত অস্বাভাবিক কাজ করে তা পুরোপুরি পরিষ্কার নয়। জাপানি লোককথায় শোনা যায় এ বন বহু পুরনো। অনেকেই একে বলেন ইয়োকাই বন, অর্থাৎ রহস্যময় আত্মাদের আভাস। স্থানীয়রা বিশ্বাস করে বনের গভীরে এমন কিছু এলাকা আছে যেখানে আত্মারা পথিককে পথভ্রষ্ট করে ফেলে। এইসব বিশ্বাসের ভিত্তি অবশ্য প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা গল্প। মজার বিষয় হলো এই বনের নীরবতা, চৌম্বক সমস্যা, পথ হারানোর ঘটনা সব মিলিয়ে লোককাহিনী ও বৈজ্ঞানিক সত্য দুটোই একে আরও রহস্যময় করে তুলেছে। পর্যটকদের জন্য নির্দিষ্ট রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাও অস্বাভাবিক নীরবতার কারণে ভয়ঙ্কর লাগে। গাইডবিহীন কেউ যেন গভীরে না যায়, সেজন্য বিশেষ টহল দলও থাকে। বন জুড়ে মাঝে মাঝে তারযুক্ত ধাতব ঠকঠক শব্দ শোনা যায়। গাইডরা বলেন বাতাস গাছের ফাঁকে আটকে গিয়ে এই প্রতিধ্বনি তৈরি করে। কিন্তু সমস্যা হলো বনের গভীরে বাতাসই ঢোকে না। অনেক অভিযাত্রী ভিডিওতে বলেছে তারা শুনেছে অদ্ভুত টান টান বাতাসের হুইসেল বা দূরে কারো হাঁটার শব্দের মতো আওয়াজ। কেউ ঠিক জানে না এগুলো কোথা থেকে আসে। বনের জ্যামিতি ও অডিও প্রতিফলনের কিছু ব্যাখ্যা পাওয়া গেলেও গভীর অঞ্চলের অদ্ভুত শব্দগুলো এখনও প্রশ্ন রয়ে যায়। আওকিগাহারা এমন এক বন যেখানে প্রকৃতি নিজেকে অন্য রূপে প্রকাশ করে। এখানে প্রযুক্তি হার মানে, দিক নির্ণয় ক্ষমতা হারিয়ে যায়, নীরবতা ভয় হয়ে দাঁড়ায়। সব কিছু মিলিয়ে এই বন আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত উন্নতই হোক, পৃথিবী এখনও এমন বিচ্ছিন্ন রহস্য লুকিয়ে রেখেছে যেখানে প্রবেশ করলে আমরা সেই প্রাচীন শক্তির সামনে আবারও সাধারণ মানুষ হয়ে যাই।